স্রোতকে সেবা করে অবশেষে সুস্থ করে তুলল সার্থক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম দিকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নীলু অনেকক্ষণ ধরে সৌর্যর জন্য অপেক্ষা করছিল। দেখা যায় কিছুক্ষণ পরেই সৌর্য বাড়িতে এসেছে। এরপরেই নীলু বলে, তুমি কোথায় ছিলে সৌর্য? আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছিলাম। সৌর্য তখন বলে, কেন? আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য অপেক্ষা করতে? আর শোনো, তুমি একদম আমার কাছাকাছি আসবে না। আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। অনেক হয়েছে, তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, আর একদম আমার কাছাকাছি আসবে না। নীলু বলে, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। আমি অন্যায় করেছি, আমি স্বীকার করছি সে কথা, কিন্তু প্লিজ প্লিজ তুমি আমাকে দূরে ঠেলে দিও না। আমার কথাটা একবার অন্তত শোনো। কিন্তু কোনো কথাই শুনতে চায় না সৌর্য, আর বলে, তোমার অনেক কথাই আমি শুনেছি, আর তারপরে আমি বিপদে পড়েছি। আর কখনো তোমার কথা আমি শুনবো না, বুঝতে পেরেছ? কখনো না। নীলু খুব ভেঙে পড়েছে। নীলু বলে, তুমি যেটা করছো সেটা অন্যায় করছো সৌর্য। আমি তো বলছি আমি ইনসিকিউরিটি ফিল থেকে এই জিনিসটা করে ফেলেছি, আর কখনো করবো না। কিন্তু সৌর্য একেবারেই কোনো কথা শুনতে চায় না নীলু। এর মধ্যেই সার্থক দেখভাল করতে থাকে স্রোতের, আর বলে, স্রোত তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তোমার সুস্থ হয়ে ওঠাটা যে দরকার। আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি। আমার নিজের খুব খারাপ লাগছে। তোমাকে সুস্থ না হওয়া পড়া অবধি আমার একদমই ভালো লাগছে না। এরপরেই ওষুধও খাইয়ে দিয়েছে। বারবার করে থার্মোমিটার দিয়ে চেক করতে থাকে, আর দেখে আগের থেকে জ্বরটা এখন অনেকটাই বেশি নেমেছে। আর একটুখানি রেস্ট নিলেই একদম সুস্থ হয়ে যাবে স্রোত। এর মধ্যেই স্রোতের কুটনি বান্ধবীরা দরজা ফাঁকা ছিল সেখান থেকে দেখে নেয় যে সার্থক এইভাবে স্রোতের সেবা করছে, আর সেটা ছবি তুলে নেয়। তারপর সেখান থেকে চলে যায়। আর সার্থক তখন বলে, এখন ও একটু ঘুমালেই ওর শরীরটা ঠিক হয়ে যাবে। তখনই সার্থক উঠতে গেছিল, স্রোত হাতটা টেনে ধরে আর বলে, যাস না, তুই এখন যাবি না, তুই আমার কাছে থাক। ভেবেছে কিঞ্জল এসেছে, তার জন্যই কিঞ্জলের সাথে ভাবছে কথা বলছে, স্যারকে তুই তুই করে বলছে। স্রোত বলে, জানিস তো, স্যারকে আমি খুব সম্মান করি, কিন্তু স্যার আমার সাথে যেটা করে সেটা অন্যায় করে। তুই আমাকে যেভাবে সাহায্য করছিস আমার খুব ভালো লাগছে। এর মধ্যেই সার্থক বুঝতে পারে ঘুমিয়ে ঘুমিয়ে এই সমস্ত ভুলভাল কথা বলছে। আর অন্যদিকে তখনই সৌর্য বলে সুচিস্মিতাকে, মা, তোমার অনির্বাণদার কথা মনে আছে? তখন সুচিস্মিতা বলে, কোন অনির্বাণ? ওই স্মৃতিদির ছেলে? আর তখনই বলে যে, হ্যাঁ, ওই অনির্বাণ। তোমার মনে আছে তো? জানো তো, আজ যখন আমি যাচ্ছিলাম কথা বলতে, তখন দেখি অনির্বাণদা আর রাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। ওদের মধ্যে একটুও ডিস্টেন্স ছিল না, ওরা অনেক কাছাকাছি ছিল। আর সেটা দেখার পর না আমার ভীষণ কষ্ট হলো, জানো মা। আমার এখন একটা জিনিসই মনে হচ্ছে, রাই, নীলু, ওই পরিবারের সবাই আমাকে ঠকিয়েছে। আমি ভাবতে পারছি না মা, আমার ভালোবাসার কেউ দাম দিল না। সুচিস্মিতা বলে, সত্যিই তো, ওদের পরিবারটাই ভালো না। এখন তো আমার এই কথাটাই মনে হচ্ছে, না হলে তোর মতন ছেলের সাথে এইভাবে কেউ অন্যায় করতে পারে? সৌর্য, তুই চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। তোর কোনো ক্ষতি হবে না বাবা, আমি তো রয়েছি। দেখিস, তোর ভালো একটা জায়গায় আমি বিয়ে দেব। তার আগে নীলুকে এই বাড়ি থেকে বার করতে হবে। নীলু বলে, সৌর্য, তুমি সত্যি আমাকে এই বাড়ি থেকে বার করে দেবে? সৌর্য তখন বলে, হ্যাঁ, তুমি এই বাড়ি থেকে চলে যাবে। তুমি আমার জীবন থেকে চলে যাবে। আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। এই বাড়িতে আমি তোমাকে আর একটা দিনও দেখতে চাই না। এদিকে সকাল হতেই বাগানে হাঁটাচলা করতে থাকে স্রোতের বান্ধবী আত্রেয়ী, আর সাথে রয়েছে কিঞ্জল। তখনই সার্থক স্যার বলে, কোথায় গেছিলে তোমরা সকাল সকাল? এরপরে আত্রেয়ী বলে, স্যার আমরা একটু হেঁটে আসলাম। এই বেশি দূর যাইনি, 2 কিলোমিটার মতন গেছি। এখানটার জায়গাটা খুবই সুন্দর, আর সকালবেলা এত ফ্রেশ এয়ার, যেটা আমাদের খুবই ভালো লাগছে। সার্থক বলে, যাক, ভালো করেছো, খুব ভালো করেছো। আর শোনো, তোমাদের সেই বান্ধবী স্রোত, ও এখন কেমন আছে? তখনই সে রাত্রির বলে, হ্যাঁ স্যার, এখন অনেকটাই ভালো আছে, আর কোনো চিন্তার কারণ নেই। শুনে সার্থক স্যার খুবই খুশি হয়, আর মনে মনে ভাবে, যাক, স্রোত যখন ভালো আছে তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আমি আর ওর সাথে কোনো অন্যায় করব না, অনেক অন্যায় হয়েছে। এর মধ্যেই দেখা যায় স্রোত খেতে চলে এসেছে। সবাই মিলে খেতে থাকে, গল্প আড্ডা দিতে থাকে। স্রোতকে দেখে আত্রেয়ী বলে, হ্যাঁ রে, তোর শরীর ঠিক আছে তো? আর কোনো অসুবিধা হচ্ছে না তো? স্রোত তখন বলে, না না, আমার আর কোনো অসুবিধাই হচ্ছে না, আমি একদম ঠিক আছি। আর তোরা?
তোরা খেয়ে নিলি, একবার আমাকে ডাকলি না পর্যন্ত। এরপরে কুটনি বান্ধবীরা বলে, কিরে সার্থক স্যারের সেবা খেয়ে দেখছি পুরো সুস্থ হয়ে গেছিস। তখনই স্রোত বলে, কি বলছিস এসব কথা? তোর কি পুরো মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এরপর সেই কুটনি বান্ধবী ছবিটা দেখায় আর বলে, দেখ তো এই ছবিটা চিনতে পারিস কিনা। তখনই মনে মনে ভাবতে থাকে, এটা কি করে সম্ভব? সার্থক স্যার আমার ঘরে গেছিল? এটা তো না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। তখনই আত্রেই বলে, কালকে স্যার তোর খবর নিচ্ছিল, যখনই জানতে পেরেছে তোর শরীরটা ভালো না, তুই জ্বরে পড়ে আছিস, তখন গিয়ে বারবার করে থার্মোমিটার দিয়ে চেক করছিল, তোকে ওষুধও খাইয়ে দিয়েছে। শুনেই তো অবাক হয়ে গেছে স্রোত। এর মধ্যেই দেখা যায় নীলুর কথাই বলতে থাকে ডোরা, আর সুচিস্মিতাকে বলে, মা ফাইনালি কি নীলু এই বাড়ি থেকে যাবে? নীলু তখন বলে, হ্যাঁ দিদিভাই, আমি আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, আমি এই বাড়িতে আর থাকবো না, আমি এখান থেকে চলে যাব। মা আমি তো এই বাড়ি থেকে চলেই যাচ্ছি, একবার দেখে নিন তো সমস্ত কিছু ঠিক আছে কিনা। আমি আমার বাপের বাড়ি থেকে যেটুকু জিনিসপত্র এনেছিলাম সেগুলোই নিয়ে যাচ্ছি, তবু একবার চেক করে নিন। সুচিস্মিতা বলে, আমার চেক করার কোনো দরকার নেই। আর শোনো, তোমার মতন মেয়ের মুখ থেকে না আমি মা ডাক্তার শুনতে চাই না। অনেক হয়েছে, তুমি আমাদেরকে অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছো আর আমাদের ইমোশন নিয়ে খেলেছো, তাই তোমার সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। তুমি এই বাড়ি থেকে জাস্ট বিদায় হও। এর মধ্যেই সূর্য চলে এসেছে। সুচিস্মিতা বলে, আমি তোর খাবারটা বাড়ি সূর্য। কিন্তু সূর্য তখন বলে, না মা, আমি এখন খাবার খাবো না, আমি ওকে বাড়িতে দিয়ে এসে তারপর আমি ওখান থেকে অফিসে বেরিয়ে যাব। তখন সুচিস্মিতা বলে, তুই না খেয়ে থাকবি সূর্য? কেন, খেয়ে নেই কিছুটা। কিন্তু খেতে চায় না। এর মধ্যেই নীলু বলে, থাক, একজন ঠক জোচ্চোর মেয়েকে তোমাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে না, সে নিজেই নিজের কাজটা করে নেবে। সূর্য বলে, দাঁড়াও, নিয়ে তো এসেছিলাম, এখন দিয়েও আসবো। এর মধ্যে রাই নিজের সমস্ত জিনিসপত্র গোছাতে থাকে অফিসে যাবে বলে, আর মনে মনে ভাবতে থাকে, স্রোতকে এতবার ফোন করছি, স্রোত ফোনটা কেন ধরছে না কে জানে। এতক্ষণ তো এরকম করে না, খুব টেনশনও হচ্ছে। তার মধ্যেই অনির্বাণ মেসেজ করেছে, আপনি তো কালকে বলেছিলেন জয়েন করবেন, আজ থেকেই জয়েন করে যান প্লিজ, কথা রাখবেন তো? রাই মেসেজের উত্তরে বলে, হ্যাঁ আমি আজকেই জয়েন করতে আসছি। শুনে অনির্বাণ খুব খুশি হয়ে যায় আর ভাবে, যাক বাবা, রায়ের তাহলে মান অভিমানের পালা শেষ হয়েছে, এবার থেকে সোজা কাজে মন দেবে। অন্যদিকে চলে এসেছে নন্দিতা আর বলে, কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? রাই বলে, আমি অফিসে যাচ্ছি, চাকরিটা তো করতে হবে সেই জন্যই। নন্দিতা বলে, আবার তুমি সেই তোমার ওই বসের অফিসে যাচ্ছ তাই তো? ভালো করছো না রাই, তুমি এটা খুবই খারাপ করছো। রাই তখন বলে, খারাপ আর ভালো এটা তুমি এখনো বুঝতে পারছো না মা, তাই এই কথাগুলো বলছো। যাই হোক, আমাকে যেতে দাও, আমাকে তুমি আটকাতে পারবে না, বলেই রায় বেরিয়ে যায়।